বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি কন্যা রাশির রিডিংটা করছি। কন্যা রাশির রিডিংটা একটু দেরি হলো, কেন তোমাদের ভিউজটা যেরকমভাবে এসছে সেইভাবে আমি করছি। তো যেরকম ভিউ আসবে সেরকমভাবেই তোমাদের আগে পিছিয়ে হবে। যারা বেশি ভিউজ দেবে তাদেরটা সবচেয়ে আগে করব। ওকে, তো মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি, শুক্রের অবস্থানটা দেখে নেবে, সেই রাশিগুলো দেখবে, তাহলে তোমাদের কিছুটা মিলতে পারে। ওকে, এবার যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, নিতেও পারো, তাহলে একেবারেই তোমার এনার্জির সঙ্গে ম্যাচ খেয়ে যাবে। সেটার জন্য যদি যোগাযোগ করতে চাও, তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল আইডি আছে, যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে নিও। সে কোন ফিসে তোমার পছন্দ সেই হিসেবে তোমরা রিডিং নিও। তো সেই সব যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো। আর ক্রিস্টালের রিকমেন্ডেশন যদি চাও, নাম, তোমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম স্থান লিখে পাঠাবে, আর কী কারণে তুমি ক্রিস্টাল চাইছো সেটা আমাকে লিখে পাঠালে, যদি মনে হয় যে আমার কাছ থেকেই নেবে অথেন্টিক ক্রিস্টাল, একদম অরিজিনাল ক্রিস্টাল, আমার ডিলার আছে হরিয়ানা, দিল্লির, তো তারা আমাকে একদম ওখান থেকে ডাইরেক্ট তোমার যেই ক্রিস্টালের তোমার ব্রেসলেট দরকার, আমি এখানে থেকে ওদেরকে কম্বিনেশন পাঠিয়ে দিই। ওরা সেই হিসাবে ক্রিস্টাল, তোমরা যদি অথেন্টিক ক্রিস্টালের তোমরা ল্যাব সার্টিফিকেট চাও সেটাও তোমরা পেয়ে যাবে, কিন্তু ল্যাব সার্টিফিকেটের জন্য একটু টাকা, 100 টাকার মতন বেশি দিতে হয়। আর ডেলিভারি চার্জ থাকে। তোমরা যদি মানে পশ্চিমবঙ্গে বা এই দেশের মধ্যে থাকো, ভারতবর্ষের মধ্যে থাকো, তাহলে নমিনাল একটা শিপিং চার্জ লাগে। যদি বাংলাদেশে থাকো তাহলে শিপিং চার্জটা একটু বেশি লাগবে, তবুও সেখানে পৌঁছে দেওয়ার আমি ব্যবস্থা করেছি। এটা আগে ছিল না, এখন রিসেন্টলি করেছি। তো যদি চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, এবার তোমাদের কন্যা রাশির রিডিংটা শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে সর্বদা সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গাধরপতি নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে কন্যা রাশি মে 2024-এ কী ঘটতে পারে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, সব রকমভাবে ওভারঅল কী ঘটতে পারে আমাকে একটু দেখাও। 4টে কার্ড দেবে কন্যা রাশি। কন্যা রাশির মে 2024-এ কী ঘটতে পারে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবনে, লাভ লাইফে। আর দুটো কার্ড দাও এঞ্জেলস কন্যা রাশির জন্য। এতগুলো নয়, অনলি 2 কার্ডস। মে 2024 কন্যা রাশি, একটা, আরেকটা। থ্যাংক ইউ। তো যা এসছে তোমাদের হচ্ছে হোলি ফায়ার। হোলি ফায়ার যেটা বলছে তোমাদের, একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ওকে, হোলি ফায়ার এখানে যা দেখাচ্ছে যে ক্লিয়ার তবুও হচ্ছে না কেন। ট্রান্সফরমেশন আর অ্যালকেমিস্ট আর প্যাশন। এখানে যেটা দেখাচ্ছে যে আগুন যেরকম জিনিস, মানে কোনো জিনিসকে ট্রান্সফর্ম করে দেয়, তোমার জীবনে একটা সেরকম ট্রান্সফরমেশন চলছে কন্যা রাশি। কেননা তোমার লগ্নে তোমার বসে আছে কেতু। কেতু কিন্তু মানুষের জীবন চেঞ্জ করে, কেননা পাস্ট লাইফের কর্ম, কেতু যখন লগ্নে এসে বসে পাস্ট লাইফে কিছু কর্ম তারা উত্থান করে, কেতুর দশা যখন বলে। তো এই জন্যে তোমাদের কিন্তু ট্রান্সফরমেশন চলছে। হতে পারে যে অ্যালকেমিস্ট তোমাকে কিন্তু একটা কিছু বানিয়ে দিচ্ছে, হতে পারে তোমার এখন হয়তো স্পিরিচুয়াল এভলিউশন হবে, স্পিরিচুয়ালিটি। হ্যাঁ, আগুন লেগেছে, হোলি ফায়ার দেখছি, এদিকে আগুন লেগেছে কোথাও। ঠাকুর রক্ষা করো সবাইকে। তো এখানে যেটা দেখাচ্ছে যে ট্রান্সফরমেশন, আর তোমার জীবনে হয়তো কোনো রকমভাবে কোনো কি বলবো, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং চলছে, তোমার ভিতরে একটা জাগরণ চলছে, তোমার ভিতরে একটা অ্যাওয়েকনিং চলছে, আত্মার শুদ্ধিকরণ চলছে, এরকম বলতে পারি। প্যাশন, তুমি কিছু একটা ব্যাপারে তুমি ভীষণ উৎসাহী, এটা হতে পারে তুমি কিছু
কাজ নিয়ে উৎসাহী, কোনো কিছুর প্যাশন, কোনো রকমভাবে একটা কোনো কাজটাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছো, বা কোনো রকম কোনো একটা হবিকে ভালোবেসে ফেলেছো, বা কোনো একটা মানুষের ভালোবাসার জন্য হয়তো তোমার জীবনটাকে চেঞ্জ হচ্ছে, এরকমও হতে পারে। আর এখানে যেটা বেল ফ্রুটস যেটা লিখেছে মারমেলোস, বেল, আমাদের বেল গাছের ফল যেটা, এখানে যেটা লিখেছে গুড হেলথ রিস্টোর্ড, গুড থিংস টু হ্যাপেন, ফ্রুট অফ হার্ড লেবার। তুমি যে খাটনি করছো সেই খাটনির কিন্তু একটা ফল তুমি পাবে। তোমার জীবনটা না একটু ডিট্যাচ থাকবে সবার থেকে। আর প্রত্যেক দিন যে কাজটা করছো, তোমার কাজের মধ্যে দিয়ে কিন্তু তুমি অনেক ভালো করার চেষ্টা করছো। আর তোমার জীবনে যদি শারীরিক অসুস্থতা থাকে, সেটাও কিন্তু ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাবে। আর এখানে যা দেখাচ্ছে রুবি হচ্ছে কিন্তু আর্থিক উন্নতি তোমার হতে পারে, মেটেরিয়াল গেইন, পাওয়ার, লাভ অ্যান্ড প্যাশন। কেতু যেটা আসে না, কেতু কিন্তু কোনো কার্মিক কানেকশনকে তোমার জীবনে নিয়ে আসতে পারে। কার্মিক কানেকশন যেটা আর কি, তোমার পাস্ট লাইফ কিছু কর্ম হয়তো তার সঙ্গে বাকি আছে, তোমার ভীষণ অ্যাট্রাকশন থাকবে সেই মানুষটার প্রতি। কোথায় এত আগুন লাগলো আমাদের আশেপাশে, ভীষণভাবে জানি না, হোয়াটেভার, দেখতে হবে পরে। এখানে যেটা, কিছু মনে করো না, আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি আওয়াজটা শুনে। তো যাই হোক, মেটেরিয়াল গেইন, কিছু আর্থিক উন্নতি আসতে পারে তোমার জীবনে। পাওয়ার, নতুন কোনো মানে তোমার হয়তো পদোন্নতি হতে পারে, তোমার হয়তো লাভ আর রোম্যান্স যেটা বলছি সেটা কিন্তু কোনো রকম কোনো কার্মিক কানেকশন তোমার জীবনে আনতে পারে। ওকে, কার্মিক কানেকশন মানে এটা কোনো কর্মের কানেকশন, তোমার হয়তো কিছু কর্ম সেই মানুষটার সঙ্গে বাকি যাবে, সেই কর্ম বা কোনো রকম শিক্ষা দিয়ে হয়তো তোমার জীবন থেকে সরে যাবে, এরকম হতে পারে। এখানে কিন্তু তাই এসছে, বিউটিফুল ওম্যান, feminine energy, proposal on the way, new proposal and professional partnership। কেউ তোমার জীবনে আসবে, সে কিন্তু কোনো ফেমিনিন মহিলা, কোনো এখানে খুব স্ট্রংলি মহিলাই বলে, যে মহিলা কোনো কেউ আসবে, সেটা মহিলার জন্যেও মহিলা হতে পারে। ওকে, তুমি হয়তো মহিলা দেখছো, তোমার জীবনে কোনো মহিলা আসতে পারে, সে হয়তো কোনো রকম প্রফেশনাল পার্টনারশিপে আসলো, নিউ প্রপোজাল, কোনো প্রপোজাল নিয়ে এলো। বা ফেমিনিন এনার্জি বলছে যে তোমার জীবনে যারা, যদি পুরুষ হয়ে থাকো তাহলে হয়তো কোনো লাভ রিলেশনেও তোমার দিকে এগিয়ে আসতে পারে। তো এটা হচ্ছে কি ওভারঅল যা তোমার জীবনে ঘটতে পারে, সেটা আমি বললাম। এবার দেখব কন্যা রাশির কি করতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির মে 2024-এ যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কি ঘটতে পারে। সিঙ্গেল মানে যারা কি ডিভোর্সি হতে পারে, ব্রেকআপের পরে যেতে যারা আসছে, বা কোনো রকমভাবে তাদের বৈবাহিক পার্টনার আর জীবিত নেই, বিডোয়ার আছে, তাদের জীবনে কি ঘটতে পারে। যারা আবার করে নতুন করে রিলেশনশিপে আসতে চাও, তাদের জন্যও এই রিডিংটা হবে। ওকে, তো দেখি এবার কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। কন্যা রাশি, তোমরা কিন্তু একাকিত্বে একটু কাটাচ্ছ, এটা তোমাদের বললামই, এটা একটা ফেজ যাবে তোমাদের, 18 মাসের ফেজ, যেহেতু কেতু তোমার লগ্নে আছে, একটু ইমোশনাল থাকবে। লাভ লাইফ আছে এই মাসে, মে মাসের শেষের দিকে হয়তো কেউ তোমার জীবনে আসতে পারে, ইমোশনাল, তোমাকে একটু, তুমি হয়তো ইমোশনাল হয়ে যাবে, বা কোনো রকমভাবে কোনো লাভ লাইফের জন্য হয়তো ডিসিশন নিতে হতে পারে। কেউ তোমার জীবনে আছে, তার সঙ্গে হয়তো কথা হচ্ছে না, বা ওয়ান সাইডেড তুমি ভালোবাসো, সেখান থেকে হয়তো তোমার একটা কিছু ইচ্ছে পূরণ হতে পারে। কেতু কিন্তু একটা ইচ্ছে পূরণ দেয়, স্ট্রং কিছু ইচ্ছে পূরণ করে দেয়। দেখি আর কি আছে। লাভার্স কার্ডকে ক্ল্যারিফাই করো। লাভার্স কার্ড কন্যা রাশি মে 2024, লাভার্স কার্ডকে ক্ল্যারিফাই করো। এমপ্রেস আর কুইন অফ পেন্টিকলস হতে পারে মিথুন রাশি, তুলা রাশি, বা কোনো রকমভাবে কোনো বৃষভ রাশির কেউ তোমার দিকে আচ্ছা, হতে পারে যে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে,
ভদ্র যার সঙ্গে তুমি যোগাযোগ করছো সে কিন্তু বিবাহিত, যদি সিঙ্গেল তোমরা থেকে থাকো। আর কিছু না, এখানে যা দেখছি সিঙ্গেলও হতে পারে, বা এখানে তোমার বললাম না এটা তোমার কার্মিক পার্টনার, কিং অফ কাপস, কুইন অফ কাপস, তোমার কাউন্টার পার্টও হতে পারে, যেটা আর কি বলছিলাম আমি এক্ষুনি। আর কিছু, ও ওয়াও, এমপ্রায়ার, এমপ্রেস, কিন্তু তুমি বুঝতে পারবে না তুমি ওর দিকে কিভাবে যাবে, কনফিউশনে থাকবে যেটা কি হচ্ছে, কেন হচ্ছে। ওকে, এটা নতুন চ্যাপ্টার হয়তো তোমার জীবনে শুরু হতে পারে, লাভ লাইফে। হতে পারে সেই মানুষটা বিবাহিত, হতে পারে যে তার আগে বিয়ে হয়েছিল, সিঙ্গেল মাদার বা কিছু। সেই মানুষটা কিন্তু তোমার প্রতি বেশ আকর্ষণ থাকবে, তুমিও হয়তো তার প্রতি আকর্ষিত থাকবে, কিন্তু তুমি বুঝতে পারছো না যে এরকম কেন সম্পর্কে, এই ধরনের সম্পর্কের মধ্যে কেন আটকাচ্ছি। হতেও পারে যে তোমার আরও অনেক অপশনস আছে, কনফিউজ। এখানে 7 অফ কাপসকে ক্ল্যারিফাই করো তো কি আছে। হ্যাঁ, স্ট্রেস হয়ে থাকবে, তুমি ভাববে পালিয়ে যাই বাবা, এই ধরনের সম্পর্ক আমি থাকতে চাই না, ভীষণ স্ট্রেস, রাত্রেবেলা হয়তো ঘুমাতে পারছো না, কিন্তু তুমি এই সম্পর্কের সত্যিটা তো এখন আমার এখান থেকে জেনে যাচ্ছ, বা কোনো রকমভাবে এইখান থেকে ক্লিয়ারিটি পেয়ে তুমি হয়তো এটাকে একটা ধামাচাপা দেওয়ার মতো, মানে নিজের ইমোশনটাকে চেপে রাখার চেষ্টা করছো, কিন্তু যত চেপে রাখবে তত কষ্ট হবে। ওকে, আর কি করতে পারে। আমি খুব স্ট্রং পাচ্ছি তুমি সিঙ্গেল, তুমি নিজেকে নিয়ে ভাবনা চেষ্টা করছো, এটার একটা স্পিরিচুয়াল কারণ আছে, এই সব সম্পর্কে একটা স্পিরিচুয়াল কারণ থাকে, এগুলো পাস্ট লাইফ কানেকশনস। তো যাই হোক, এটা বলে দিলাম যে এই এনার্জিটা থাকবে মে মাস 2024-এ তোমাদের সিঙ্গেল যারা আছো। আর কি ঘটতে পারে যারা সিঙ্গেল আছে, ডেথ কার্ড বললাম না, ট্রান্সফরমেশন, তোমাকে চেঞ্জ করে দিয়ে যাবে এই সম্পর্কটা। আর কি ঘটতে পারে মে মাস 2024-এ কন্যা রাশির জীবনে, জানি না কার রিডিং এটা। তুমি হয়তো ছেড়ে চলে যাবে, সত্যিটা জেনে তুমি ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার ভিতরে একটা বড় চেঞ্জ এনে দেবে এই সম্পর্কটা। এই টক্সিক সম্পর্ক, দেখো তুমি বুঝতে পারছো যে থার্ড পার্টি সিচুয়েশন বা একটা বিবাহিত মহিলার সঙ্গে তুমি সম্পর্ক রাখতে চাইছো না, তো সেই জায়গা থেকে এই সম্পর্কটার মধ্যে একটা প্রচণ্ড প্যাশন, প্রচণ্ড মানে আনডিনায়েবল টান, অবাক করা একটা আকর্ষণ, এটা তুমি ছাড়াতে পারছো না, ভীষণ কষ্ট হচ্ছে, ওয়েট করতে থাকো সেই মানুষটার জন্যে, ভিতরে ভিতরে জানতে পারছো যে সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে, তার দিকে চলে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকো, তুমি তাকে নিজের ইচ্ছে পূরণ হিসেবে ভাবো, কিন্তু তুমি এটাও জানো যে এই সম্পর্কের মধ্যে কোনো রকম ভিক্টরি নেই, এটা ছেড়ে যেতেই হবে। ভীষণ কষ্ট হয়, আমি জানি এই সম্পর্কগুলোর মধ্যে প্রচণ্ড কষ্ট হয়, মানে আত্মা হাতে চলে আসার মতন কষ্ট হয়, কিন্তু তোমাকে ছেড়ে চলে যেতেই হবে, তুমি সেটা বুঝতেও পারছো, হয়তো ছেড়েও যাবে। ইটস ভেরি হ্যাঁ, ব্লক করে দেবে হয়তো, তুমি ব্লক করবে বা সেই মানুষটা ব্লক করে দিতে পারে। সত্যি এই সম্পর্কগুলো ভীষণ ভীষণ যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। আই হ্যাভ গন থ্রু, আমি জানি, আমি এই কী বলবো 2 বছর আগেই এই সম্পর্ক, এই ধরনের একটা সম্পর্কের থেকে বেরিয়ে এসেছি। ইটস ভেরি পেইনফুল। ভীষণ মানুষকে চেঞ্জ করে দেয়, আপাত মস্তক চেঞ্জ করে দেয়। এইসব কাপস, এটা কিন্তু অন্য, এইসব কাপস, 6 অফ পেন্টিকেলস, 6 অফ ওয়ান্স আর নাইট অফ পেন্টিকেলস। আচ্ছা, এই এনার্জিটা একেবারে অন্য, আমি এই জন্য সরিয়ে দিচ্ছি। এটা একটা ট্রান্সফরমেশনের এনার্জি, এটা কার্মিক এনার্জি, এটা ট্রান্সফরমেশন এনার্জি। এটা খারাপ বলবো না, মানুষের জীবনকে চেঞ্জ করে দেয় এই ভালোবাসাগুলো, মানুষকে মানে কয়লা থেকে বের করে একটা হিরে বানিয়ে দেওয়ার মতন সম্পর্ক। থ্যাঙ্কফুল থাকবে এই যে মানুষটার প্রতি তুমি মানে কৃতজ্ঞ থাকবে যে তোমার জীবনে সে এসে তোমাকে চেঞ্জ করেছে। আর এটা পুরোপুরি আলাদা এনার্জি,
এটা নতুন, মানে যারা কন্যা রাশি আছো তারা কিন্তু তোমাদের কর্মক্ষেত্রে নতুন কেউ কাউকে পাবে যে আর কি তোমার প্রতি আকর্ষিত থাকবে, সে কিন্তু ধীর গতিতে আসবে তোমার কাছে, তোমাকে তাড়াহুড়ো করবে না, সম্পর্কটার মধ্যে ধীরে ধীরে তোমার দিকে আসার চেষ্টা করবে, তোমাকে কিন্তু ভালোবাসে সে। কি করতে পারে, আউটকাম কি সম্পর্কটা কন্যা রাশির জন্য মে 2024-এ? আচ্ছা, তোমার খোঁজ খবর নেবে, ডিসিশনটা তোমারই থাকবে, এই সম্পর্কের ডিসিশন তোমার উপরেই থাকবে। তোমার খোঁজ খবর নেবে, তুমি কি পছন্দ করো কি পছন্দ করো না সব কিছু জানার চেষ্টা করো। সম্পর্কটার মধ্যে একটা কি বলবো, রিলেশনশিপটা কিন্তু একটা ভালো দিকে এগোতে পারে। সে কিন্তু একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করবে, তোমাকে বেশ ভালোবাসবে, ইমোশনাল হবে। বৈবাহিক সম্পর্কেও এটা সিঙ্গেল যারা আছো বৈবাহিক সম্পর্কেও এটা পরিণত হতে পারে লাভ লাইফে। ওকে, এটা হচ্ছে সিঙ্গেলদের জন্য। এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে, নো কন্ট্যাক্টে আছে, না লো কন্ট্যাক্ট না, নো কন্ট্যাক্ট পড়ে, লং ডিস্টেন্সে আছে, অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছে, লাভ লাইফে কমিটমেন্টে আছে, লিভ ইনে আছে, বা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, বা কোনো রকমভাবে বৈবাহিক সম্পর্কে আছে, বা সম্পর্কটার মধ্যে একটা বিরক্ত পরিস্থিতি রয়েছে। কি হচ্ছে কি হচ্ছে না সেটা একটু দেখবো। মে 2024 কন্যা রাশি কি ঘটতে পারে, যারা রিলেশনশিপে আছে, কমিটমেন্টে আছে, তাদের জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, যারা রিলেশনশিপে আছে, অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, তাদের জন্য বলবো এটা তাদের এনার্জি। মাঝে মাঝে কথা বলে, মাঝে মাঝে কোনো কথা বলে না, চুপ করে থাকে, মাঝে মাঝে আবার আনন্দ করে এগিয়ে আসে, আবার চুপ করে যায়। এই ধরনের সম্পর্ক যাদের আছে তাদের সম্পর্ক সেমই থাকবে, সেই একই এনার্জি থাকবে, কেননা তোমরা এই এনার্জিটাকে চেঞ্জই করতে চাইছো না। অন এন্ড অফ চলছে, চলুক, এরকম পরিস্থিতি। কি হতে পারে মে মাস 2024-এ, এটার মধ্যে আউটকাম কি হতে পারে, চেঞ্জ কি হতে পারে? ইন্টারেস্ট তো নেবে, আর কি। ও নিজের ইগোতে আছে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, ইগোতে আছে, যখন ইচ্ছা হয় আসে, যখন ইচ্ছা হয় চলে যায়। ব্যালেন্স করার দায়িত্ব যদি তুমি যদি এটাকে চেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে এই এনার্জিগুলো চেঞ্জ করতে হবে। তুমি ডাইরেক্ট তোমাকে তার সঙ্গে কথা বলতে হবে যে এই ধরনের আর চলবে না। তুমি যদি এই সম্পর্কটাকে পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে পরিষ্কার করে বলতে হবে যে তুমি আমার জন্য যদি তুমি স্টেপ নিতে পারো তাহলে এগোও, আদারওয়াইজ আমাকে সিঙ্গেল ছেড়ে দাও। স্যাক্রিফাইস করতে হবে, এই সম্পর্কটাকে ছেড়ে দিতে হবে, আর না হলে অ্যাজ এ বন্ধু রাখো, আর না হলে এন্ড করে দাও। এরকম অন এন্ড অফ থাকলে একদিন না একদিন এটা কিন্তু সাডেন ব্রেকআপ হয়ে যাবে, হঠাৎ করে ব্রেকআপ হয়ে যাবে, তুমি আর নিতে পারবে না, আউটবাস্ট হবে, আর একটা এন্ড করে দিয়ে চলে যাবে। ক্লিয়ারিটি দিয়ে দিলাম। এবার দেখব এখানে কি আছে, এটা একটা আলাদা। ওকে, এটা বৈবাহিক সম্পর্কে যারা আছো তাদের কথা বলছি। এটা কিং অফ কাপস, কুইন অফ কাপস, এটা কাউন্টার পার্ট। ম্যারিড রিলেশনশিপে যারা আছো তারা নিজেরা নিজেদের মধ্যে আছো, তর্ক বিতর্ক একটু হয়, সাধারণ, খুব একটা না, কিন্তু তোমরা নিজেরা সামলে নাও সেটা। এখানে কি হতে পারে মে 2024-এ, যারা এটা এটা লিভ ইন সম্পর্ক বা কমিটেড সম্পর্ক, বা বলতে পারো যে বৈবাহিক সম্পর্ক। আচ্ছা, সম্পর্কের মধ্যে একটু ট্রান্সফরমেশন আসছে, কি আসছে ডেথ কার্ডকে ক্লিয়ারিফাই করো। এই সেরেছে। আচ্ছা, কন্যা রাশি, এখানে কিন্তু তোমার পার্টনার বা তোমার আউটসাইড কোনো ইন্টারেস্ট আসতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন এসে ঢুকতে পারে, কেউ বাইরে থেকে ইন্টারেস্ট নিতে পারে। এই সম্পর্ক কিন্তু দেখো, নিজের সম্পর্ক বাঁচাতে হলে এখানে কিন্তু কোনো বহিরাগত কেউ কিন্তু ইন্টারেস্ট নিতে পারে, কেউ নতুন কোনো ইন্টারেস্ট তোমার পার্টনার বা তোমার দিকে এগিয়ে আসতে পারে, আকর্ষিত হতে পারে। আর কিছু তোমার একটা টেস্ট
তোমার বা তোমার পার্টনারের একটা টেস্ট টাইম আসছে, কেতু টেস্ট নেয়। রিস্ক আছে, টেস্ট নিচ্ছে, থার্ড পার্টি সিচুয়েশন আসছে। তুমি তোমার থার্ড পার্টিকে চুজ করবে না 10 অফ কাপস তুমি নিজের ভালোবাসা বা নিজের যেটা আর কি বৈবাহিক সম্পর্ককে চুজ করবে, সেটার উপরে তোমার কিন্তু বললাম না এইসব কাপস, 6 অফ পেন্টিকলস। কেউ দূর থেকে হয়তো তোমাকে চাইবে, মানে বিয়ের সম্পর্কের বাইরে কেউ একটা ইন্টারেস্ট আছে। ওকে, বলে দিচ্ছে যে অন এন্ড অফ যারা আছে বা লং ডিস্টেন্স আছে তাদের মধ্যেও কিন্তু এটা হতে পারে। ওকে, বি কেয়ারফুল। তুমি তোমার পার্টনারকে চাও না থার্ড পার্টিকে চাও, সেটা নিয়ে একটা ঝামেলা হয়ে যেতে পারে। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, মে মাস 2024 মীন রাশির জন্য কি করতে পারে। 1 বছরের সেপারেশনে দেখছি, এর বেশি হলে প্রাইভেট রিডিং নিতে হয়, সেটা আমার কাছে নিতে পারো, অন্য কারো কাছে নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কেননা 1 বছরের বেশি এনার্জি কিন্তু জেনারেল রিডিংয়ে ধরা যায় না। প্লিজ দেখো যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, কন্যা রাশি মে 2024 কি করতে পারে। মে 2024 কন্যা রাশি সেপারেশনে যারা আছে তাদের জীবনে কি করতে পারে। ওকে, রিকনসিলিয়েশন হতে পারে, সম্ভাবনা আছে। ওকে, কার্ড বেরিয়েছে, আগে দেখে নিই। স্ট্রেংথ কার্ড, নাইট অফ কাপস, টেম্পারেন্স। এখানে যা দেখতে পাচ্ছি যে সাহস করে একটা যোগাযোগ করার সম্ভাবনা আছে। 7 অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, 2 অফ ওয়ান্স। এখানে যা দেখতে পাচ্ছি যে স্ট্রেংথ কার্ড, ও আর তো ভোলা কেন ভাই, আচ্ছা কতক্ষণ ধরে ভোলা ছিল কে জানে, দেখি আমি একটু, যাই হোক এখন তো কিছু করতে পারবো না। স্ট্রেংথ কার্ড যেটা বলছে যে তোমাকে সাহস করে হয়তো তোমার পার্টনার তোমার দিকে এগোতে পারে, একটা যোগাযোগের জন্য এগিয়ে এসে কথা বলতে পারে। এবার তুমি যদি ব্যালেন্স করে এগোতে পারো বা ধৈর্য ধরে তুমি তার সঙ্গে এগোতে পারো, বা ধৈর্য ধরে তুমি রাগারাগি না করে ওর অফারটাকে অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে কিন্তু রিকনসিলিয়েশন হয়ে যাবে। এখানে যদি মকর, তুলা না, মকর রাশি, কন্যা রাশি আর বৃষভ রাশি হয়ে থাকে, তাহলেও এখানেও সেমই বলছে, তোমাকেই বলছে শান্ত হয়ে ধৈর্য ধরে তোমাকে কিন্তু ডিসিশন নিতে হবে। তুমি কি ডিসিশন নিচ্ছ এটা তোমার উপরে। পেজ অফ পেন্টিকেলস, তুমি কি কমিটমেন্ট চাও তাহলে অ্যাকশন নাও, না হলে তুমি যদি না চাও তাহলেও বলে দিও, লুকিয়ে বেরিয়ে যেও না। কোনো একটা ডিসিশন যদি নিতে হয় তাহলে তুমি সেটাকে স্ট্রেট ফরওয়ার্ড নাও। আর কি করতে পারে যে নো কন্ট্যাক্টে যারা আছে, নো কন্ট্যাক্টে যারা আছে আর কি করতে পারে, সেপারেশনে যারা আছে 1 বছরের মতো, তাদের এনার্জি দাও। মে 2024 কি করতে পারে, বলে দিয়েছে না, আর বলবে না, কার্ডই বলবে না। দেখি আর কি হতে পারে। হ্যাঁ, যোগাযোগ আছে, যোগাযোগ আছে। নো কন্ট্যাক্টে যারা আছো তাদের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। 8 অফ ওয়ান্স, অনলাইনে হয়তো তোমাকে যোগাযোগ করবে। ইন্টারেস্ট যদি দেখাও ইমোশনাল হয়ে, তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে তোমার পার্টনার। মেষ রাশি হতে পারে, বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে, মেষ, সিংহ, ধনু হতে পারে। ওকে, মীন রাশি হতে পারে, কর্কট রাশি হতে পারে। বৃশ্চিক, মীন, কর্কট বললাম এখানে, ঠিক আছে? তো মুভ ফরওয়ার্ড স্লোলি, ধীরে সুস্থে এগোনোর চেষ্টা করো তাহলে। আচ্ছা, আমি এখানে দেখি এবার তোমার পার্টনার কি বলতে চায়। যোগাযোগ তো করবে মনে হচ্ছে, তো তাই দেখাচ্ছে, কিন্তু তোমাকে তোমার এনার্জি ব্যালেন্স রাখতে হবে। মানে এলেই ঝগড়াঝাটি অশান্তি করলে কিন্তু আবার চলে যায়। একটা মানুষ সাহস করে এগোতে চেষ্টা করছে, আর তারপরে তুমি যদি এসে অশান্তি করো, সে তো পালিয়েই যাবে, বলে দরকার নেই বাবা, আমি নিজের জায়গায় ভালো আছি বলে চলে যাবে। তো নো কন্ট্যাক্টে যারা আছে তারা কি বলতে চায় তার পার্টনারকে মে 2024, সেও তো মানুষ, ভুল হতেই পারে, তো
সে যখন একটা স্টেপ নিচ্ছে, তার সেই স্টেপটাকে তো সম্মান জানানো উচিত, তাই না? আই নিড টাইম অ্যান্ড কমিটমেন্ট, সেই মানুষটা কমিটমেন্ট চায়, তোমার সঙ্গে লং টার্ম কমিটমেন্ট চায়। আই রিয়েলি হেট নট কমিউনিকেটিং অ্যাজ মাচ অ্যাজ আই ওয়ান্ট টু, ও কিন্তু যোগাযোগ করতে চায় কিন্তু ও পারছে না কোনো একটা কারণে। ইউ মেক মি ফিল থিংস আই হ্যাভ নেভার ফেল্ট বিফোর, তুমি যেভাবে আমাকে সব কিছু ফিল করাতে সেরকমভাবে অন্য কেউ করায় না। আই গেট নার্ভাস টু কল ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু বি টু মি ইগনোর, তুমি যদি ওকে ইগনোর করো বা তুমি ও কল করে যাচ্ছে তুমি কল তুলছো না, তাহলে হয়তো জীবনে কোনোদিন কল করবে না, সেই জন্য এমনিতেই নার্ভাস রয়েছে। তুমি যদি আরও এরকমভাবে ওকে দূরে ঠেলে দাও তাহলে আর কি করতে আসবে, সে তো বুঝে যাবে যে তুমি আর ইন্টারেস্টই নিচ্ছ না। এটাই বলছে টেম্পারেস মানে তো এটাই, ধৈর্য ধরে, তাহলে তোমাকে একবার দুবারে কলেই তোমার তোলা উচিত, ধৈর্য ধরে শোনা উচিত। তুমি যদি মাইন্ড গেম খেলো তাহলে কী করে, যে করতে থাকুক আমি গায়ে লাগাবো না, আমি ওকে চেজ করাবো, এসব চেজিং যদি করো, ভালোবাসা সেখানে নেই, সেখানে ইগো আছে। ইউ অলওয়েজ নিউ হাউ টু মেক মি স্মাইল, তুমি ভালোবাসা যেটা সেটা ভীষণ পিওর হয়, সেখানে কোনো রকম মাইন্ড গেমস থাকে না মনের। আজকালকার দিনে অনেক ফালতু জিনিস বেরিয়েছে যে আমি চেজিং করাবো, আমি একে খাটিয়ে তোলাবো, এই জিনিসগুলো ভালোবাসা নয়। আর এগুলো হয় কেননা কিছু মানুষ সত্যি ভালো থাকে না, যাই হোক, যে সৎ তাকে বুঝে নিয়ে তারপরে তার সঙ্গে সেইভাবে চলো। ইউ অলওয়েজ নো, মানে তুমি জানো আমাকে কীভাবে খুশি রাখতে হয়, তুমি আমাকে খুশি করতে জানতে। আই নো ইউ আর দ্য ওয়ান ফর মি, সে জানে যে তুমি একমাত্র তার জন্য সঠিক। ভালোবাসা যদি সততা রাখতে পারো, সেই ভালোবাসা সবচেয়ে সুন্দর হবে। আরেকটা নেব তোমার পার্টনারের কথা, তারপরে আমি তোমাদের। আই নিড সিকিউরিটি, সোজা সাপটা বলছে আমি কিন্তু সিকিউরিটি চাই, তুমি যে সিকিউর আমার কাছে থাকবেই সেই সিকিউরিটিটা আমায় দাও, মনের সততাটাই চাইছি। ওকে এঞ্জেলস প্লিজ আমাকে কন্যা রাশির জন্যে কি বলে গাইডেন্স বা অ্যাডভাইস দাও মে 2024-এর জন্য, গাইডেন্স বা অ্যাডভাইস। ক্রিয়েট দ্য লাইফ অফ ম্যাজিক, এটা সবসময় আসছে, ম্যাজিক তোমার লাইফের ম্যাজিক তোমাকেই ক্রিয়েট করতে হবে, এটা স্বাভাবিক, কেউ তোমার জন্য করে দেবে না। ব্রিথ, তুমি যদি প্রাণায়াম করো, ব্রিদিং এক্সারসাইজ করো, তাহলে কিন্তু মন শান্ত হয় আর সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, বললো না ধীরে সুস্থে এগো, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। আর কিছু চারটেই নিচ্ছি। ওপেন ইউর আইজ, কী করছো কী করতে চাও সেটা বোঝার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো। ওকে, কি হচ্ছে, এই দুটোই নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এই দুটোই নিলাম, এই চারটে আরও নিলাম। লিভ ফ্রিলি, মনটাকে ফ্রি করে বাঁচার চেষ্টা করো। যদি কিছু জিজ্ঞেস করার থাকে পার্টনারকে বা যাকেই জিজ্ঞেস করার থাকে, মন খুলে জিজ্ঞেস করো। আর পেশেন্স ইজ দ্য কি, ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো। এমব্রেস ইউর ইনার চাইল্ড, তোমার অন্তর্মন কি চায় সেটা বোঝার চেষ্টা করো, সেটাকেই প্রাধান্য দাও, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি প্রাইভেট রিডিংয়ের নেওয়ার ইচ্ছা হয় সেটাও নিতে পারো। প্রাইভেট রিডিংয়ের জন্যে ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে পারো, বা ক্রিস্টালের রেকমেন্ডেশন চাইলেও সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপে যদি তোমরা আমাকে মেসেজ করো, আমি সেখানে যোগাযোগ করে তোমাদেরকে গাইড করে দেবো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।